রাধিকা এবং সুজয় রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এই পাগল মেয়েটি রাধিকার হাত থেকে খাবারটি ছিনিয়ে নিতে ধরে। তখন রাধিকা পাগল মেয়েটিকে ধাক্কা দেয়। রাধিকা, তুমি এই পাগল মেয়েটিকে ধাক্কা দিলে কি জন্য? কারণ ও আমার থেকে খাবারটা ছিনিয়ে নিতে চাইছিল। ও যদি আমার থেকে খাবারটা এমনি চাইতো তাহলেই দিয়ে দিতাম। তাই বলে তুমি এভাবে ধাক্কা দিবে? আচ্ছা শোনো, তুমি ওকে খাবারটা দিয়ে দাও। এই পাগলকে খাবার দিয়ে কি হবে সুজয়? আচ্ছা ঠিক আছে, খাবারটা ওকে দিচ্ছি। এখন চালো তো। তখন রাধিকার সামনে আগালেও সুজয় পাগল মেয়েটির সামনে বসে যায় আর অবাক হয়ে পাগল মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তখন রাধিকা অনেক রেগে গিয়ে সুজয়কে বলে, সুজয়, তুমি এই পাগল মেয়েটির প্রতি এত দয়ালু হলে কেন? এই পাগল মেয়েটি হয়তো কারোর সাথে আকাম করে পেটে বাচ্চা নিয়ে ঘুরতেছে, আর তুমি এরই প্রতি দয়ালু হচ্ছ? রাধিকা, মুখ সামলে কথা বলো। তুমি এসব বাজে কথা বলতেছো কি জন্য? আমি এই পাগল মেয়েটিকে বলতেছি, তাতে তোমার কেন লাগতেছে শুনি? কারণ ও আমার এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড মানে? তুমি ওর সাথে কি করেছো? তাহলে শুনো ওর সাথে আমি কি করেছি। সুজয় জানো, আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, কারণ আমি তোমার সন্তানের মা হতে চলেছি আর তুমি বাবা হতে চলেছো। তখন এটা শুনে সুজয় যা করেছিল তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। কেন সুজয়, তুমি বাবা হবার কথা শুনে খুশি হওনি? তখন সুজয় প্রেগনেন্ট অবস্থায় শ্রিয়ার সাথে যা করেছিল তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।